হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন বাজে 12টার। এখন আমি আর রাহুল রাহুল এখনও রেডি হয়ে বেরোতে পারিনি, আমি তাও রেডি হয়ে বেরিয়েছি। এখন আমরা দুজন যাব এই হাবড়ায় মনসা বাড়ি আছে, একটু ওই মন্দিরটায় যাব, তারপরে একটু কিছু খাবো, ব্রেকফাস্ট 12টার পরে। তাহলে ভাবো লাঞ্চ আমরা কটায় করব। যাই হোক, তো ব্লগটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো এই যে বর্মশাই ফাইনালি রেডি হয়ে বেরিয়েছে। আর আমাদের বাইকটা না কালকে সারা দিন বৃষ্টিতে ভিজেছে, তো বাইকের চেনে যে লুপটা লাগানো থাকে ওটা পুরো ধুয়ে গেছিলো। ওই কারণে না বাইকটা চালালে খুব খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছিলো। তো আমরা রাস্তায় এরকম একটা বাইক সার্ভিস সেন্টার দেখে দাঁড়াই, আর আমাদের বাইকের চেনে একটু লুপ দিয়ে নিলাম। তারপরে এই যে বললাম না মনসা মন্দিরে চলে যাচ্ছি। আমি এতদিন ধরে অশোকনগরে রয়েছি, প্রায় 10-12 বছর হয়ে গেল অশোকনগরে ছিলাম বলতে পারো, কিন্তু কোনোদিনও আমি এই মন্দিরটায় যাইনি। আজকে রাহুলও ছিল, তো রাহুল বললো চলো একটু ঘুরে আসি, মায়ের কাছে যাই চলো। তো এই যে যাচ্ছি এখন, এই যে সঙ্গতি পার্ক বলছি, সরি, সায়েন্স পার্কের রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি সোজা। সায়েন্স পার্কে একসময় কত আসতাম, এখন তো আর আসাই হয় না। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি মন্দিরে। আমি এই ফার্স্ট টাইম এই মন্দিরটায় এলাম, আর মন্দিরটা বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিন বলতে পারো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মন্দিরটা। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর। মনসা মায়ের মুখ কীরকম মানে খুব মায়াবী লাগে আমার। আমি যে কোনো মনসা মন্দিরে গিয়ে দেখেছি মায়ের মুখটা মানে এত সুন্দর, এত মায়াবী হয়, জানি না কেন। আমি ওখানে সেরকম একটা বেশি ক্লিপিং নিইনি, পুজো হচ্ছিলো বলে আমি জাস্ট বসে হাত জোড় করে মায়ের মুখের দিকে তাকিয়ে বসেছিলাম, বেশ ভাল লাগছিলো আমার ওখানটায়। তারপরে পুজো শেষে আমাদেরকে প্রসাদ দিল, আমরা প্রসাদ নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা কচুয়াতে যে মোর সুপার মার্কেটটা হয়েছে ওখানটায় গেছিলাম। মা বলেছিল একটু জ্যাগরি পাউডার নিতে, তো ওটাই নিতে গেছিলাম মেনলি। তো গিয়েই আমি প্রথমে খুঁজে খুঁজে দেখেছি কোথায় আর কি জ্যাগরি পাউডার রয়েছে। সেখান থেকে আর কি 2 প্যাকেট মতো জ্যাগরি পাউডার, ডাইজেস্টিভ বিস্কিট, সাবান, টুকটাক জিনিস আর কি বাড়ির, ওই সব কিনতেই গেছিলাম, ওই সব নিলাম। আর ভালো, আমাদের কচুয়া হিসাবে ঠিকই আছে, খুব একটা বড় না, ছোটোর মধ্যে লিমিটেড জিনিসপত্র, খুব একটা বেশি জিনিসপত্রও নেই ওখানে, ভালো মোটামুটি। দেখলেই কিনতে ইচ্ছা করে, ছোটোবেলায় পাইনি, ছিল না আমাদের সময় এত কিছু। ওইটা দেখো, আমাদের ওরকম একটা ব্রেকফাস্টে আমরা আইসক্রিম খাচ্ছি, তারপরে রাতেবেলার দিকে আমরা 3 জনে মিলে ককটেল 2 দেখতে গেছিলাম আমাদের হাবড়ার SBF-এ। মুভিটা বেশ ভালোই লেগেছে আমার, বেশ এন্টারটেনিং ছিল, কিন্তু একটু ইলজিক্যাল লেগেছে। কোনো মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের কাছে এরকম চেক করার জন্য কেনই বা পাঠাবে, যাই হোক। বাট এন্টারটেনিং লেগেছে, বেশ ভালোই লেগেছে, অনেকগুলো ভালো ভালো গান ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো বাই, আবার দেখাবে নতুন